পরে যখন সিচুয়েশন হচ্ছে না, পরে ভাবলাম যে 2টা দিন রাখছে, আর তো রাখা আমার পক্ষে সম্ভব না। আমি এই 2 দিন অনেক খোঁজ খবর নিছি। এই 2 দিনের মধ্যে রংপুরে, আসলে আমার বাসা হচ্ছে রংপুর পীরগঞ্জ। ওকে। রংপুরে আমার এক মামি থাকেন, পড়াশোনা করতেছেন, বিয়ে হয় নাই, মানে রেস্টই করছেন এরকম। তো ওনার কাছে হচ্ছে আমি কথাবার্তা বলে রেখে দিই যে একটু যদি রাখতেন, আর ফ্রেন্ডলির মতো। তাই আমার বিষয়টা জেনে শুনে রাখছেন সব মিলে, যে ঠিক আছে রাখো। তো রেখে আমি বাসায় আসি, মানে তাকে রাখছি, রেখে বাসায় আসছি। এসে আবার পরের দিন ওখানে গেছি। যাওয়ার পরে এর বাড়িতে কোনোভাবে, মানে আমাকে জানাজানি একটু হয়েছে। সন্দেহ করে, ওইভাবে জানা যায় না, মানে মেয়ে কোথায় গেল এরকম একটা বিষয় আসে না। তো তখন থেকে খোঁজ খবর কোনো একটা ক্লু পেয়ে মানে আমার কাছে আসছে, বাড়িতে আসছে পুরোপুরি বীরগঞ্জে পুলিশ নিয়ে। তো এইদিকে অবশ্যই বাড়িতে মেয়ে রাখছিলাম 2টা দিন, পুলিশ আসছে, ফ্যামিলির অবশ্যই একটা বাজে ইয়ে প্রভাব পড়বে। তৈরি হয়ে গেছে। তা আমাকে ফোন দেওয়া হয়েছে, সরাসরি আমার নাম্বার নিয়ে ফোন দিছে, দিয়ে আমাকে বলতেছে যে এইরকম আমরা থানা পুলিশ থেকে আসছি, তোমার কাছে এরকম এরকম মেয়ে আছে, তুমি নিয়ে আসছো। এই ফ্যামিলির থেকেও ফোন দিচ্ছে আমাকে, বাবা মা বারবার ফোন দিচ্ছে। তা আমি ওখানে ওকে রেখে চলে আসছি। এসে দেখি হ্যাঁ একটা খুব বাজে অবস্থা। তারপর ওনাদের সাথে সাহস করে কথা বললাম যে না, আমার কাছে তো সত্যি বলতে সরাসরি বলছি, আমি তো চিনি না, জানি না, আমার কাছে নাই। অনেক একটা ঝামেলা হয় ওখানে। হওয়ার পরে তারা কোনো প্রমাণ পায় নাই, বা তাদের কাছে কোনো ক্লু ছিল না, জন্যে তারা ফিরে চলে গেছে আমার কাছ থেকে। এরপরে এই যে বিষয়টা ঘটে গেল, এতে আমার বাড়িতে একটা সমস্যা ক্রিয়েট হয়, বা আমার ওপর চাপ একটা, আসবে। হ্যাঁ, চাপ সৃষ্টি হয়। তাদের সাথে কথা বলি, তাদের বিহেভিয়ার সব মিলে। তো আমি এখন যার বাড়িতে রাখছি একে, সে আবার হচ্ছে, মানে তখন দেশের অবস্থা মোটামুটি একটু খারাপ। আচ্ছা, এই ঝগড়াঝাটির হ্যাঁ, সময়। ঝগড়াঝাটির সময় দেশের অবস্থা মোটামুটি একটু খারাপ। তো উনি আবার হচ্ছে যার কাছে রাখছিলাম, উনি 4-5 দিন পরে বাড়িতে চলে যাবে, ওখানে আর থাকবে না, বা অন্য জায়গায় ভর্তি হবে, এমন একটা সিচুয়েশন হয়। এখন আমি টেনশনে পড়ে গেলাম যে কোথায় রাখবো, বা আমি ছাড়া এখন এর যে চলার পথ কীভাবে কী করব। আর সিদ্ধান্ত নিলাম পরে, ওখান থেকে ভাবলাম যে এটা একটা সুবর্ণ সুযোগ, আমি যেটা আগে থেকে চাচ্ছিলাম সেটাও হবে, আমি বিয়েও করে নেব, এরকম একটা সিদ্ধান্ত নিলাম। নিয়ে বাসায় কাগজপাতি খোঁজার চেষ্টা করি, দেখি আমার কাগজপাতি নাই। আমার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, কই সেগুলো? সার্টিফিকেট সব ফাইল ছিল, কিছুই নাই। আচ্ছা, কিছুই না। আমি আবার হচ্ছে বাড়িতে একটু জিজ্ঞাসা করলাম যে কাগজ